নতুন করে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কিন্তু বোনাস বৃদ্ধি করলো এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই পুজো রয়েছে, সেই উপলক্ষেই কিন্তু তাদের এই বোনাস বৃদ্ধি বলে নবান্ন সূত্রে জানা গেছে। এবার প্রশ্ন হচ্ছে যে সত্যি কি বোনাস বৃদ্ধি হয়েছে? যখন সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে একটা নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আবার বোনাস বৃদ্ধি করা, সত্যি কি বোনাস বৃদ্ধি হয়েছে কি হয়নি সেই বিষয়ে আমরা কিন্তু আজকে ভিডিওতে চর্চা করব। তো যাই হোক, আপনারা এই মুহূর্তে যে একটি ছবি দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে, সেখানে কিন্তু টোটাল গভর্নমেন্ট অর্ডার এটা দেখা যাচ্ছে যে যেখানে আগে 5300 টাকা পেয়েছেন সেখানে এবার আপনারা 6000 টাকা পাবেন, অর্থাৎ 700 টাকা এক্সট্রা কিন্তু সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশের জন্য কিন্তু বৃদ্ধি হয়েছে। কিন্তু বৃদ্ধি হচ্ছে সেটা নয়, তার কারণটা হচ্ছে যে এই রাজ্যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুটি ফেজে কিন্তু বোনাস ঘোষণা করে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ঈদ উপলক্ষে আর একটা হচ্ছে তোমার দুর্গাপুজো উপলক্ষে। মানে দুর্গাপুজোর আগে একটা দেওয়া হয়, সেটা হচ্ছে সংখ্যা গুরু যারা আর সংখ্যা লঘু যারা তাদেরকে দেওয়া হয় কিন্তু আপনার পুজোর আগে, ঈদের আগে। তো এই পরিস্থিতিতে অ্যাকচুয়াল কারণ কিন্তু বোনাস বাড়েনি, সংবাদ মাধ্যমে বেশ কিছু এটি প্রচার, তার কারণ এটা অলরেডি বছর খানেক আগে কিন্তু বোনাস প্রায় বৃদ্ধি হয়ে গেছে, প্রায় বছর খানেক মতো হতে চললো। তার কারণটা হচ্ছে যে 2024 এবং 25 আর্থিক বছরে রাজ্যের যে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাজেট অধিবেশন চলাকালীন অবস্থায় তিনি ঘোষণা করেন যে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য 10 থেকে 15% কনস্টেবলের সংরক্ষণ, 1000 টাকা বৃদ্ধি হবে এবং বোনাস বৃদ্ধি হবে। তার আগে কলকাতার পার্শ্ববর্তী সিভিক ভলেন্টিয়ার্সরা কিন্তু অলরেডি 5300 টাকা করেই পেতেন। কিন্তু এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটি বিভেদ তৈরি হয়, তাদের মধ্যে কত আলোচনা হয়। শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল যে কি কারণে সিভিক ভলেন্টিয়ার যারা উত্তরবঙ্গের সিভিক ভলেন্টিয়াররা রয়েছেন, মানে গ্রামীণ এলাকার যারা জেলায় পোস্টিং, তাদের জন্য একটা বোনাস এবং কলকাতা লেভেলের সিভিক ভলেন্টিয়ারদের জন্য আলাদা বোনাস কেন? এই পরিস্থিতিতে কিন্তু সরকার খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি জারি করে এবং অনেক সময় একটা বোনাসে কেউ দুবার পায়। প্রথমে হচ্ছে 3300, পরে আবার তারা কেউ পায় আবার 2000 ইকুয়াল টু 5300। পরবর্তী সময়ে সরকার ঘোষণা করে যে বোনাস গত যে ঈদ যে চলে গেল, ঈদুল ফিতরের আগে কিন্তু সংখ্যালঘুরা কিন্তু অবশ্যই 6000 টাকা পেয়ে গেছে। অর্থাৎ তার মানে নতুন করে কিন্তু বোনাস বৃদ্ধি হয়নি, সরকারের যে পুরানো বিজ্ঞপ্তি সেটাই নতুন করে আবার দেখানো হয়েছে। যদি আপনাদের এই সমস্ত ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত।